This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশিরভাগ ব্যাংকেই মূল্যবান জিনিসপত্র বা গয়না ইত্যাদি রাখার জন্য লকারের সুবিধা রয়েছে। গ্রাহকরা বার্ষিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে সেই লকার ব্যবহার করতে পারেন। যদিও ব্যাংকের সব শাখায় এটি হয় না। নিরাপত্তার কারণে কিছু শাখায় লকারের সুবিধা থাকে। লকারের ভাড়া কত হবে তাও নির্ভর করে লকারটি কত বড়, সেই সঙ্গে আরও কতগুলি অভ্যন্তরীণ বিষয়ের উপর। প্রধানত নিরাপত্তার কারণেই নিজের বাড়িতে টাকা, মূল্যবান জিনিস না রেখে ভাড়া দিয়ে লকারে জিনিসপত্র রেখে আসেন গ্রাহকরা। সেই বাবদ বছরের শুরুতে একটা পরিমাণ টাকাও কেটে নেয় তারা। প্রশ্ন হলো, যদি ব্যাংক থেকেই টাকা বা সম্পত্তি চুরি হয়ে যায় তাহলে সেই দায় কার? ব্যাংকের লকার থেকেই টাকা চুরি হয়ে গেলে আপনি কত টাকা পেতে পারেন? লকার ভাড়া নিলে তার নিয়মকানুন সম্পর্কে একটি চুক্তিপত্র জানানো হয়েছে, যেখানে গ্রাহক এবং ব্যাংক কর্তৃপক্ষ উভয়েই সই থাকে। কিন্তু লকার থেকে কোনো জিনিস চুরি হয়ে গেলে কি হবে? নিয়ম অনুযায়ী অবহেলার কারণে লকারে রাখা কোনো কিছুর ক্ষতি হলে ব্যাংক দায়ী থাকবে। লকার রক্ষণাবেক্ষণ পরিচালনার দায়িত্ব তাঁদের। লকার আছে এমন ব্যাংকে অগ্নিসংযোগ, চুরি ডাকাতির মতো ঘটনা ঘটলে যদি আপনার জিনিস খোয়া যায় তাহলে ব্যাংককে ক্ষতিপূরণ দিতে হবে। কতটা পরিমাণ ক্ষতিপূরণ পেতে পারেন? নিজেদের গাফিলতির কারণে আপনার ক্ষতি হলে ব্যাংক আপনাকে লকার ভাড়ার 100 গুণ টাকা ক্ষতিপূরণ দেয়। অর্থাৎ আপনার লকারের ভাড়া 1000 টাকা হলে ব্যাংক ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা দেবে। সে আপনার লকারের যদি 1 লাখ টাকার সম্পত্তি থাকে বা 1 লাখ টাকার অনেক বেশি সম্পত্তি থাকে তাহলেও একই পরিমাণ টাকা দেবে ব্যাংক। তবে মাথায় রাখবেন, শহরে প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাস, হামলা, দাঙ্গা বা বিক্ষোভের কারণে লকারের কোনো ক্ষতি হলে ব্যাংক তার জন্য কোনো ক্ষতিপূরণ দেয় না। লকারের ভিতরে রাখা সামগ্রীর কোনো বীমা করা হয় না। কি কি রাখা যায় ব্যাংকের লকারে? আপনি লকারে গয়না, গুরুত্বপূর্ণ নথি, জন্ম বা বিয়ের শংসাপত্র, ঋণ বা বীমা পলিসির কাগজপত্র রাখতে পারেন। তবে মনে রাখবেন, নগদ টাকা, ওষুধ, অস্ত্র, বিস্ফোরক, পচনশীল জিনিসপত্র বা বিষাক্ত জিনিসপত্র রাখা যায় না। টিভি9 বাংলা ডিজিটাল।